হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল। আজকে আমি আর অদিতি দুজন মিলে মেট্রো করে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটাই হলো ব্যাপার। তো চলো দেখো যে আমরা কোথায় যাচ্ছি। প্রথমে মেট্রোতে পড়ে যাচ্ছিলাম, না তার আগেও একবার পড়ে যাচ্ছিলাম। হ্যাঁ মেট্রোতে প্রথমে পড়ে যাচ্ছিলাম, তারপরে থেকেই পড়ে যাচ্ছিলাম। হ্যাঁ মানে ওর গায়ে উল্টাচ্ছিলাম। তারপরে যখন আসেনি, দরজার সামনে এসে বলছি কোন দিকে খুলবে বুঝতে পারছি না, বলেছে ডান দিক না বাঁ দিক ভুলে গেছে সেটা। তখনও পড়ে যাচ্ছিল একবার। মানে কেসটা এটা হয় যে মেট্রোতে যেহেতু যাই না, হঠাৎ করে উঠে পড়লে মুশকিল হয়ে যায়। ডাকবে তবে আমরা বৃন্দাবন যেতে পারবো। আবার বড় ব্যাগ নিয়ে এসছি, তুই বলছি জল নিয়ে আসতে, তার জন্য আমি জলের বোতল নিয়ে চলে এসছি। আর আরেকটা ব্লান্ডার হয়েছে যে আবার উল্টো দিকে উঠে গেছি। পুলিশকে জিজ্ঞেস করলাম, বললো এদিকে না ওই দিকটা। আমার নেমে হাঁটা লাগিয়েছে ওই দিকে। এবার আরো প্রচুর হাঁটতে হবে, ওটা ভেবেই আমার গায়ে জ্বর আসছে। মেট্রো মোমেন্ট করলে ভালো হতো, বলো এখানে গিয়ে খোঁজা যেত ভিডিও করলে। হ্যাঁ এই আমরা খুঁজে বের করেছি এক্সাইট মোডের গেট কোন দিকে, জিজ্ঞেস করে করে এবার হাঁটতে হবে। তো এবার তো তোমরা বুঝেই গেছো কোথায় এসেছি, এটা হলো ইস্কন মন্দির। আমাদের এক্সাইটের এখানে যে ইস্কন মন্দিরটা আছে, আগেও আমরা এসেছি, তো আবার আমরা ওখানে চলে এলাম একটুখানি নাম গান শোনার জন্য, রাধারানী দর্শন করার জন্য। তো আমরা যখন নিচে জুতো জমা দিচ্ছিলাম তখনই শুনছিলাম আরতি হচ্ছে। তো আমার অদ্ভুত এই মানে কীর্তনের যে আওয়াজটা, হরিনাম সংকীর্তনের, আমার খুব আনন্দ লাগে, মানে আমি অদ্ভুত খুব হাসতে থাকি, হ্যাপি হয়ে যাই মন থেকে। সেই জন্য আমি বারবার করে ছুটে ছুটে আসি শুনতে। আমার বাড়ি থেকে অনেকটাই দূর হয়, বাট যদি আমার বাড়ির খুব কাছে হতো আমি পারলে রেগুলার যেতাম। আমরা এবার বাড়ি যাবো, বেরিয়ে গেছি, ছবি তুলে বাড়ি যাবো। অনেকক্ষণ আমরা ছিলাম, হ্যাঁ এখনো কীর্তন হচ্ছে, পুজো দেখলাম, আরতি দেখলাম। এবার আমরা ছবি তুলে তারপরে হাঁটি হাঁটি পায়ে বাড়ি চলে যাবো।